আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে উজ্জ্বল ভাই বাসা থেকে এখন বের হলাম। আজকে আমাদের ঢাকায় দ্বিতীয় দিন। আজকে আমরা যে সকল জায়গাগুলো ঘুরবো শাহিদ ভাইকে সাথে নিয়ে, সেই সকল জায়গাগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, সীমিত আকারে যতটুকু পারে দেখাবো ইনশাল্লাহ। তো চলুন আজকের ব্লগ শুরু করি, দ্বিতীয় দিন ঢাকায়। লাইক ফলো দেওয়া থাকলে 10 টাকা করে ছাড় ভাইয়ের পেজে, কেজি বই 10 টাকা ছাড়, মাশাআল্লাহ। তো আসার এখানে আমার নয়ন ভাইকে খুঁজে পারলাম না, এই কারণে ভাই যে সারা রাত জাগে এখানে ঢাকা পুরান ঢাকার মানুষজন দেখছি অনেকে এরকম যে ওরা সারা রাত জাগে দিয়ে মনে করেন বিকাল অবধি ঘুমাই। ভাই ফোন ধরলো না, এই যে শাহিদ ভাই, উনিও কম দামে রাজশাহীতে মাংস বিক্রি করে। তো শাহিদ ভাই দেখে দেখে কি শিখছে দেখি। এই শাহিদ ভাই, টুকি মেরে কি দেখেন? সিস্টেম দেখছেন? কেমন লাগে? সম্ভব এখনকার বর্তমান বাজারে এত কম দামে মাংস দেওয়া কি সম্ভব? ভর্তুকি দেওয়া মানে দেওয়া বলে সম্ভব নাকি? ভর্তুকি দিছে? আপনারা তো গরু কিনে দেন বিভিন্ন পার্টিদেরকে, তো বিশেষ করে উজ্জ্বল ভাইকে কিনে দেন। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে সিটিহাট থেকে, তো নয়ন ভাই সিটিহাট থেকে গরু কিনে যাচ্ছে না, তারপরে কম দামে সিটিহাটে কিনলে কি এই 650 টাকা কেজি বেচা সম্ভব? টাকা পয়সা আছে, খাওয়াইতেছে, এরকম কথা সাইড ভাইয়ের। সিনা ভিউয়ার্স, নয়ন ভাই যখন সিটিহাটে যায় ভাইয়ের মুখ থেকে অনেকবার শুনেছি পুরান ঢাকায় নাকি প্রচুর পরিমাণে মাংস সেল হয়। তো এখানে আমরা খবর নিলাম যে আজকে অলরেডি নাকি 3টা গরু শেষ হয়ে চলতেছে, এরপরে আরও হবে। তো যেহেতু 3টা, এখন একটা আসতে 3টা গরু চলছে, ঈদের পরপরই কিন্তু এখন তার মানে বোঝাই যায় যে এখানে মাংসের চাহিদা আছে। আমাদের রাজশাহীর বাজার অনুযায়ী এবং ঢাকাতে যেভাবে মাংস বিক্রি হয়, সে ওখান থেকে মানে গরু কিনে নিয়ে এসে এখানে বিক্রি করা অনেক টাফ কিন্তু। তারপরেও নয়ন ভাই করে চলেছে। আসলে উনি চেষ্টা করছে কম দামে বাজারটাকে নিয়ন্ত্রণ রাখার, হয়তো সেই জন্য উনি কম দামে দিচ্ছে বলে অনেক মানুষ কম দামে মাংস কিনে খেতে পাচ্ছে। এটা খুব ভালো লাগে নয়ন ভাইয়ের কাছে, এবং যারা কম দামে মাংস বিক্রি করে ওদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি সব সময়। আর একটা কথা ভিউয়ার্স, আমাদের শাহিদ ভাই মনে করেন এই যে আমাদের সাথে রাজশাহীতে যে কম দামে মাংস বিক্রি করার চেষ্টা করছে, মাংস হয়তো বা একটু চর্বি বেশি যায় বা হাড় যায়, যা থাকে গরুর ভিতরে থাকে, বাইরে কিছু তো দেয় না আমার জানা মতে। তো ভিউয়ার্স, নয়ন ভাইয়ের সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল। ভাইয়ের সাথে যখন সিটিহাটে দেখা হয়, ভাইয়ের সাথে মুসাফা করি, ভাইয়ের সাথে গোলাগুলি করি, ভাই আমাদেরকে দাওয়াত দিয়েছিল, ভাই আপনি আসবেন। তো ভাই এখন ঘুমাইতেছে, দেখি ওনার স্টাফরা কি বলে। কি অবস্থা ভাই, কেমন আছেন? যাক মাশাআল্লাহ। আজকে কত নম্বর গরু চলছে? আজকে ভাই এটা এখন পর্যন্ত 3 নাম্বার শেষ। 3 নাম্বার শেষ। হ্যাঁ, এখন ওই যে আবার কামেলা ঘরে এসে হ্যাঁ, কামেলা হবে। কয়টা করে হচ্ছে এখন? এখন হয় ভাই 5টা 4টা 4টা 5টা এরকম করে যাচ্ছে। আচ্ছা, যার জন্য একটু হ্যাঁ কম হচ্ছে। আচ্ছা, ঈদের আগে চাঁদ রাতে কত করে মাংস আগে তো ভাই অনেক বিক্রি হয়েছে ভাই, হিসাব ছাড়া। হিসাব ছাড়া? হ্যাঁ, রোজার ভিতরে ভাই হিসাব ছাড়া মানে করতে করতে রাত 3টা বাজে যায়, আবার 4টা দিয়ে আবার কামেলা শুরু হয়। হাটে তো স্টাফ যারা ছিল ওরা শিফট ওয়াইজ কাজ করতো না? আমাদের কর্মচারী যারা আছে তারা সেফটি নাই, নয়ন ভাই এত ভালোবাসে যে তারা সকালতে আসলে কাজই করতে থাকে, সিস্টেম নাই, ওইদিকে থাকে এখানে কাজ করে। খালি যা খাওয়ার সময়টা তারাই বলি যে ভাই আরাম করেন, না ভাই ভাইয়ের জন্য এখন সময় এখন চলতে থাকে। চাঁদ রাতে কয়টা গরু ছিল আপনাদের? আমাদের ভাই গরু সবসময় থাকে। না, চাঁদ রাতে কয়টা করেছিলেন? চাঁদ প্রায় 17টা গরু। আর মহিষ ছিল? চাঁদাতে মহিষ ছিল, তার আগের দিন ছিল। আচ্ছা, সিটিহাটে এখন ভাই যাচ্ছে না কেন? ভাই সিটিহাটে যাচ্ছে না, সিটি আমি ভাই নয়ন ভাই যাই, কিন্তু রমজান মাসটা রোজা রাখি, নামাজ পড়ি, জার্নি হয়ে যায়, মেইনটেইন করতে পারি। ইনশাআল্লাহ আগামীতে সিটিহাট যাবেন। দেখ, আপনাদেরকে আমন্ত্রণ থাকলো সিটিহাটে আসবেন। সিটিহাট থেকে কি গরু নিয়ে এসে লাভ হয়? হ্যাঁ হয়, অবশ্যই হয়। ভাইয়ের সাথে আমি বেশ কয়েকবার ওখানে ভিডিও করেছি, ভাইয়ের প্রতিবেদন নিয়েছি, দেখ ভালো লাগলো। ভাই এখন ঘুমাইতেছে? ভাই তো মনে হয় ঘুমাইতেছে না,
হয়তো ভাই মনে শ্বশুর বাড়িতে আছে, আমাকে যাই কালকে রাত্রে বললো। হ্যাঁ, এটি হতে পারে। ও আচ্ছা, বেড়াতে গেছে। এ ভাই এমনি রাত্রে জাগে না, সারা রাত জাগে থাকে? ভাই রাত্রে জাগে, ভাই সকালে যায়। সকালে যায়, যার জন্য ভাই ওই একটু দেরি করে আসে। দেরি করে আসে। সকাল 3টা 2টা 3টা আসে। আমরা দেখলাম এখানে আপনাদের খুব বড় বড় সব পার্সেল চলে যাচ্ছে, মানে সাপ্লাইটাই বেশি হয় নাকি বড় বড় অনুষ্ঠানে? অর্ডারটা অনেক, অর্ডার অনেক। এই যে কত পরিচিতি। আপনার 900 কেজি অর্ডার দিচ্ছে। 900 কেজি? সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস করলে হয়তো জানবেন না। না সমস্যা নাই, কথা দেখাতে হবে না। হ্যাঁ, আমার স্লিপ আছে, আপনাকে দেখাতে পারি। হ্যাঁ, এই যে 800 কেজি। 3 তারিখ। হ্যাঁ হ্যাঁ, তারপরে উনি আরো লিখছে। আচ্ছা আচ্ছা, উনি আরো এলো অনুষ্ঠানে যায় না ভাই? এটি হ্যাঁ অনুষ্ঠান, তারপরে যেমন আপনি মেজবানি খানা হ্যাঁ আছে না হ্যাঁ, অনেকে, হ্যাঁ। এটা আসছে আপনার দাউদকান্দি থেকে। দাউদকান্দি থেকে এরপরে ওই দিন আবার 5 মন 4 মন 6 মন করে অনেকে নিয়েছে। এইভাবে আমাদের কাস্টমার প্রচুর। জি জি জি। আপনাদের আজকে দেখলাম সারগুলো জয় করছেন নাকি? আমাদের এখন সব সার, এখন শাড়ি চলে? সব সার, কোনো দামুর বকবে কিছু নেই। সব শাড়ি মিলছে না? আচ্ছা, মাংসের কোয়ালিটিটা ধরে দেখেন একটু হাতে। দেখেন এই যে, আপনি দেখেন কত সুন্দর লাল টক। হ্যাঁ। আচ্ছা, যদি ধরেন 1 কেজি মাংস নেয়, এখানে হাড় চর্বি কতটুকু পাবে? আপনার 100 কেজি নিলে 1 কেজি নিলে আপনার হয়তো 150 গ্রাম, হাইস হইলো 200 গ্রাম। 200 গ্রাম হাড় চর্বি হয় না কম? কম হয়। হ্যাঁ, এটা আমরা কাস্টমার নিলে হ্যাঁ। আমরা সেভাবে দেবো। গোস আলগা, মাংস চর্বি আলাদা। আলাদা। তারা নিলে এইভাবে দিব আপনি। ঠিক আমি আছে। এভাবে দিই। আচ্ছা, এমনি শুধু শুধু বোনলেস মাংস বিক্রি হয় এখানে? জিনিসটা কি করি ওটা কম। অর্ডার আসলে? হ্যাঁ, অর্ডারই দেয় আমরা আসতে বলি, দেই। দেখ মাশাআল্লাহ, এই যে যারা অনেক কেজি বেশি বেশি নেয় ওদের কাছে কি দাম কম রাখেন? কম না, দেখা যায় আপনি অনেক সময় এই দামে রাখি, অনেক সময় তারা বলে ভাই আমাদের যে গরুর সাথে যা আছে, যেমন এই যে রেওয়াজটা আছে, হ্যাঁ সেটা তো আমরা গরুর সাথেই আনি ভাই। হ্যাঁ অবশ্যই এখন বলে ভাই এটি ফালাতে তখন হয়তো 10-20 টাকা বেশি নিতে হয়। বেশি নিতে হয়। হ্যাঁ, তারা বলে মানে রেওয়াজ না নিলে, চর্বি না নিলে তখন একটু 20 টাকা বাড়ায় নিতে হয়। এই, রাইট। কারণ এটা তো আমাদের এভাবে বিক্রি আছে। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ। আপনিও জানেন যে গরুর সাথে যা থাকে তাই আমাদের। তাই তো, হ্যাঁ। এখন গরুর সাথে ওটি যদি বাড়তি পালা দিতে হয়, হ্যাঁ। তাহলে আপনার 20 টাকা বেশি ওটা তো অবশ্যই লাগবে। এই আমারই কিছু না, আমারই। যে আপনি 50 টাকা দিতে হবে, হ্যাঁ। 60 টাকা তেমন কিছু। আচ্ছা, এই ভুড়িগুলো কত করে সেল করেন আপনারা এখানে? পুরি আপনার 250 টাকা। 250 টাকা কেজি। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগলো আপনার সাথে কথা বলে। বিয়াস নয়ন ভাইয়ের দোকানটা, আপনাদের এই লোকেশনটা অ্যাকচুয়ালি কোন জায়গায় করে বলেন তো? এটা আপনার 20 কেপি ঘোষ স্ট্রিট, হ্যাঁ, কসাইটুলি, কসাইটুলি। বাংলা স্কুলের সামনে এবং বাংলা পঞ্চায়েতের সামনে। আচ্ছা, কসাইটুলি পঞ্চায়েতের সামনে। কসাইটুলি পঞ্চায়েতের সামনে। এটি। ঠিক আছে। পঞ্চায়েত আছে, পঞ্চায়েত। পুরান ঢাকা, এটা ঐতিহ্যবাহী একটা এলাকা কসাইটুলি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজশাহী সিটি হাটে আসা আমন্ত্রণ থাকলো। নয়ন যদি আল্লাহ লিখে তো নয়ন ভাইয়ের সাথে দেখা হবে। ইনশাআল্লাহ, ধন্যবাদ আচ্ছা আপনাকেও। আচ্ছা, আপনি ভালো থাকেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। শাহিদ ভাই কি দেখেন? মাজার দেখতেছেন? গোলাপ শাহ বাবার মাজার। মাজারের টাকা পয়সা দেখছেন নাকি ভাই? কত টাকা দিছে মানুষ? হ্যাঁ হ্যাঁ, এই টাকা কি সরকার দেয়? না, কমিটি আছে। কি করে টাকা দেয়? কি করে তো ভাই ওরা জানে ভাই, আমি জানি না। আপনি টাকা দিলেন নাকি? দেবেন নাকি? আসলে এখানে টাকা দিয়ে কি করবো? হ্যাঁ, টাকা আমি একটা গরিব মানুষকে দেবো, ফকিরকে। তাও কাজে লাগছে। তো বড় মানুষ এটাই গেল। হ্যাঁ, ঠিক আছে। ভিউয়ার্স, এই যে শাহিদ ভাইকে নিয়ে আমরা এখন আসছি বায়তুল মোকাররমে, গুলিস্তানের পাশে বায়তুল মোকাররম। শাহিদ ভাইকে একটু ঘুরাই নিলাম। এখান থেকে আবার আমরা চলে যাবো মেট্রোতে করে উজ্জ্বল ভাইয়ের ওইখানে।